একটা গার্ডার দিবি। হ্যাঁ পরে কাজ করব। হ্যাঁ 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 ঠিক আছে না, তোমার বেকার হয়ে যাবে এতটা টাকা। তো সব সময় তো কি বলো তো পয়সা দিয়ে হয় না, জানো তো। আমি পয়সা দিয়ে সবসময় যে উপকার করতে হবে তা নয়। এখন দেখুন আমার চুলটা একটুখানি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে এই চুলটাই। এবার কাটিং করব, আমরা আরেকটু সুন্দর বানিয়ে দেব। একদম একদম। আমি বলবো সবাই বার্তা দেবো এটাই যে আমরা কিন্তু সবসময় পয়সা দিয়ে কিছু করতে পারি না। প্লিজ আপনারা যদি এইভাবে যদি কিছু আমরা সমাজে কিছু করতে পারি খুব ভালো হয়। আমি যেমন আমার অর্গান কিন্তু দান করা, আমার বডিও দান করা, আমার সবকিছু কিন্তু দান করা। আজকে চুলটাও দিলাম, আবার চুলটা বাড়লে আবার দেবো। মানে এটা শুধু আমি স্টার্ট করলাম, আমি বলবো আমার দেখা দেখি। হ্যাঁ দিয়া তোরটা শুনে আমার মেয়েও বলেছে মা 2 মাসে আমার চুল বেড়ে যায়, তো আমিও করবো। তাহলে বড় চুল দেখতে পাচ্ছ, এত অবধি চুল আমি দিয়ে দিলাম। কিন্তু এই যে কেটে একটুখানি হলো, আর এই যে আঙুল লং হেয়ারটার মধ্যে ফুল কাটিংটা হলো। খুব সুন্দর কেটে দিয়েছে, সত্যি সুন্দর লাগছে। আমি খুব খুশি যে এত সুন্দর কেটে দিয়েছে। ভালো লাগছে তো? তো তোরা দেখে বলবি কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, নতুন একটা লুক হলো। অনেক বছর পর একটা নতুন লুক হলো। হ্যাঁ মানে আমার ছোট থেকেই এরকম বড় চুল। আর সত্যিটা নিহারিকা বলেই সম্ভব হয়েছে, চম্পাই বলে সম্ভব হয়েছে। ওকে বলেছি এরকম ভাবে করে দিতে, ও আমাকে বুঝে তো সেটা করে দিল। আর হয়তো আমি কাটতাম না, যদি না চুলটা ডোনেট করতাম তাহলে হয়তো চুলটা কাটতামই না। কিন্তু আমার মনে হচ্ছে না, আমি চুলটা ডোনেট করি যাতে আরেকজনের কাজে লাগে। বা এই জিনিসটা ধরে রাখিস তো, এই জিনিসটা আমার দারুণ লাগবে যখন কাটে। চুলটা কিন্তু একটুখানি কাটছে। দুজনেই খুব খুশি, যে কাটছে যে কাটাচ্ছে। আমি তো সম্পর্কটাই ভীষণই খুশি।